হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি কালকুটের লেখা কোথায় পাবো তারে বইটা আবার হাতে তুলে নিয়েছি। অনেকদিন পড়া হয়নি, আবার শুরু করি। তো শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে লেখককে রাতটা কাটাতে হবে নারায়ণ ঠাকুরের আঙিনায় না, এবং গাজী তার পাহারায় থাকবে সেখানেই। তো দেখি সামনে কি হয়। ফোচার বউয়ের সঙ্গেও কথাবার্তা হচ্ছে দুলি এসেছে বলতে রাম পাখি খাওয়ার ভোজ নিয়ে যাবে ভেবেছিল নারায়ণ ঠাকুরের কাছ থেকে, সে আর হবে না, তার অবস্থার পরিবর্তন হয়েছে। তো দেখি যে সামনে দুলি আর ফোচার বউয়ের কথাবার্তা কিভাবে এগোয়, লেখকের এই রাত্রিবাসী বা কেমন হয়। এই হলো কথার সার। একজন ভালোবাসার মুখে আগুন দেয়, আর ফোঁচার বউ মানুষের ধারা বোঝে না। যে মানুষের কথা বলে সে নিশ্চয়ই পুরুষ মানুষ। জানতে ইচ্ছে করে সেই পুরুষ মানুষটা কে, নারায়ণ ঠাকুর না ফোঁচা? আর দুলি কোন ভালোবাসার মুখে আগুন দেয়, অনন্তর না তার নিজের? তারপরে একসময় নিজের মনেই চমক লাগে, ভাবি সবই বেয়াজ, সবই বিপরীত। দেখো নগর ছানিয়া ফিরি, আর এখানে বসে আছি কোথায়? অচেনা এক গাজী আমার পাশে। সে যে কি দিয়ে কি কেড়েছে, চেনা অচেনা দাগ রাখলে না। ঘরের মধ্যে কথা বলে এক বিমুখ প্রেমিকা, দেহজীবিনী। ফোঁচার বউকে কি বলবো বুঝতে পারি না। শৈরিনী, তাও বলতে পারি না। গৃহিণীই বলবো। কার গৃহিণী সে জবাব চাইব না। তবে নারায়ণ ঠাকুর তার গতি, ফোঁচা তার পতি। তারা সবাই মিলে সকলের সঙ্গে জড়ানো। এ কি বিচিত্র বলবো কিনা জানি না, হয়তো গঞ্জহাটের সমাজ এমনই। তার রীতি প্রকৃতির ধরন ধারণ এইরকমই। জীবিকা আর পেশার দায়ে সবাই হেথা জড়ো। জনপদের নিয়মকানুন এখানে নয়। একটু পরেই ফোঁচা আসে জলের বালতি নিয়ে। দাওয়ার ধারে বালতি বসিয়ে ঘটি রেখে সেই হাত তার দম আটকানো গলায় বলে, হাত মুখ ধুয়ে নেন বাবু। সারাদিনের ক্লান্তি এবার আমাকে ভারী করে তুলেছে। হাত মুখ ধোয়া হতে হতেই ওদিকে ফোঁচা দড়ির চার পায়া পেতে দেয় ঘরের মধ্যে, দরজার কাছে। বিছানা দেখে নাক কোচকাবো না। নিচে যাই থাকুক, গোটা একখানি লাল পাড় ধোয়া ধবধবে শাড়ি চাদর হিসেবে পেতে দেওয়া হয়েছে। হয়তো ওরই বউয়ের। ঠাকুরের এবার তাড়াহুড়ো, খাওয়ার পাট চুকিয়ে দিতে দেরি করে না। গাজীর নিরামিষ খাওয়া সেই দাওয়ায় বসে। দুলিকে খাবার জন্য ঠাকুর আর বউ দুজনেই টানাটানি করে, কিন্তু মন থেকে যার ক্ষুধা গিয়েছে তাকে খাওয়ানো যায় কেমন করে? অতএব পাশের ঘরে গাজীদের খাওয়া মিটে যায়। পাশে কটি ঘর আছে জানি না কিছুই। বুঝতে পারি সেখানে হেঁসেলের পাট মিটে গিয়েছে। সকলে নিদ্রা যায় কিনা জানি না। একটা নিঝুমতা নেমে আসে। ফোঁচার বাচ্চাদের গলা একটু একটু শোনা যাচ্ছিল, তাও নিশ্চুপ হয়ে যায়। এমনকি একটু আলোর আভাসও সেখানে পাওয়া যায় না। তাতেই মনে হয় হয়তো সবাই ঘুমোয়। এ ঘরে এখনো আলো জ্বলছে। হাত তুলে ঘড়ি দেখি, রাত্রি মাত্র 9:30। অথচ মনে হয় রাত কেবল গভীর নয়, একটা আরণ্যক স্তব্ধতা যেন জগৎ গ্রাস করেছে। আমার মাথার সামনেই খোলা দরজা। দরজার পাশে গাজী এখনো বসে বসে বাবুর কাছে পাওয়া ভারী মিঠে বাঁশওয়ালা ছিরগেট টানে। আমার মাথার উপরে মশারি চাঁদা করা রয়েছে। পয়সা দিয়ে হয়তো অনেক সুখ পাওয়া যায়, এমন একটি সামান্য ব্যবস্থা অসামান্য হয়ে ওঠে না। হারিকেনটার কি ব্যবস্থা হবে, এই প্রশ্ন যখন মনে, তখন দেখি ফোঁচার উদয় হয়। ভিতর ঘরের অন্ধকার থেকে সে আসে। হাতে তার একটা হোগলা, আঙুলের ফাঁকে জ্বলন্ত বিড়ি। একদিকে হোগলা পেতে বসে সে বিড়ি খায়। তারপর জিজ্ঞেস করে, বাবু, বাতি নেবানো থাকবে না কমানো থাকবে? আমি বলি, নিবিয়ে দাও। গাজী বলে, সারাদিন অনেক ঘোরা হইছে, এবার শুই পড়েন বাবু। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মশারিটা টেনে নামিয়ে শুয়ে পড়ি। ফোঁচা বাতি নেভায়। ঘর অন্ধকার হয়ে যায়। আস্তে আস্তে খোলা দরজার কাছে বাইরের কুহেলি জ্যোৎস্নার অস্পষ্ট আলো দেখা দেয়। ঘরের নিচু চৌকাটের ওপর গাজী তার ঝোলাটা পেতে তাতে মাথা রাখে। বাইরে ঝিঁঝি ডাকে। মুহূর্তের মধ্যেই ফোঁচার চাপা নাসিকাধ্বনি বাজে, আর গাজীটা কথাহীন সুর খুব আস্তে গুনগুন করে। একসময় তাও থেমে যায়। ঘুম আসে নাই নতুন জায়গায়। ক্লান্তিতে পাশ ফিরতে ইচ্ছে করে না। নিশ্চল নিঝুম হয়ে পড়ে থাকি। হঠাৎ মনে হয় একটা অস্পষ্ট চুপি চুপি ডাক যেন শুনতে পাই, সই সই। পুরুষের চাপা গলা। কোন সইকে ডাকে? কার সই? কে কোথায় ডাকে কে জানে। একটু চুপচাপ, আবার ডাক। এবার যেন একটু জোরে, একটু স্পষ্ট। মনে হয় আমার খোলা দরজার কাছেই দাওয়ার নিচ থেকে ডাকে, সই সই। থেমে থেমে কয়েকবার ডাকাডাকি চলে।
তারপরেই হঠাৎ ঘরের মধ্যে কার যেন পায়ের শব্দ আসতে বাজে। যদি ঠিক শুনে থাকি, যেন ঠিন ঠিন শব্দও বাজে তার সঙ্গে। অন্ধকারেও দেখতে পাই একটি মূর্তি ভিতর থেকে দরজার কাছে এসে দাঁড়ায়। দরজার কাছে আসতেই তার অবয়ব দেখে চিনতে পারি, দুলি। অতি সাবধানে সে গাজীকে ডিঙিয়ে যায়, নেমে যায় দাওয়ার নিচে। তারপর তাকে আর আমি দেখতে পাই না, কেবল এইটুকু শুনতে পাই দুলির গলায় যেন কান্না ঠেকানো স্বর নিচু। সে বলে, না না না, কখনো না। আর ডাক দেওয়া সেই পুরুষের নিচু গলায় আবেগ, পায়ে ধরি সই। আবার না না না, কিন্তু সেই না 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 শব্দ ক্রমে দূরে মেলিয়ে যায়, কেবল ফোঁচার নাক ডাকানোর শব্দ বাজে। কেমন একটা অস্বস্তি হয়, তবু উঠে বসতে পারি না। কৌতূহলের বেড়ায় পড়ি, যেন অনুমান করি কিছু, তবু বুঝতে পারি না। সেই মুহূর্তেই গাজীর নিচু স্বর শোনা যায়, বাবু ঘুমলেন নাকি? জবাব দিতে গিয়ে এক মুহূর্ত ভাবি, কিন্তু গাজীর সঙ্গে আমার কিসের লুকোচুরি? বলি না। সে বলে, বুঝতে পারলেন কিছু? বলি, দুলি বেরিয়ে গেল মনে হলো। কার ডাকে জানেন তো? অনন্ত। তয় আবার কার? বলে সে একটু হাসে। আমার চোখের সামনে ভাসে দুলির মুখ, খড় চোখের তারায় আগুন। উপহার ফেলে দেয় ছড়িয়ে ছিটকে, দিব্য দেয় আর না আসতে। পাছে সে আসে, তাই নিজের ঘর ছেড়ে চলে যায় পরের ঘরে, আর বলে, অমন ভালোবাসার মুখে আগুন। হায় গো চিন্তামণি, এখন একবার ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, মুখে যে আগুন দেবে সে কোন ভালোবাসার, তোমার না অনন্তর? আমার অস্বস্তি যায়। নিঃশব্দ এক হাসধারা যেন টলটলিয়ে ওঠে। কে এক অনন্ত পাল, আর এক 12 বাসরের দুলি। সমাজ যাদের অবৈধ ঘোষণা করেছে, নিষিদ্ধ বলেছে, তারা আমার প্রাণে আবেগের মুখ খুলে স্রোত বহিয়ে যায়। সংসারে এমন ঘটনা নিত্য অহরহ ঘটে, কিন্তু তা সংসারের সীমান্তেও যে এমন ঘটে তা জানা ছিল না। প্রান্তে যেখানে বিধি নিষেধ, সেখানে সকলই নিষিদ্ধ, অচ্যুত, সেখানেও যে এমন সাংসারিক লীলা তা কখনো দেখিনি। আমার আবেগের কথা কাউকে বলতে যাব না, কিন্তু এখন ঘটনার আবেগ ধরা যন্ত্র আমার নেই। সংসার আর সংসারের সীমান্ত দুয়েতেই দেখি মন একাকার। এবার কি মন দুষবে? তবে মানুষের কথাটা ভুলো না, তাকে যে এত ভাগে ভাগ করে রেখেছে, তবু দেখো সে মানুষ, সবখানে সেই এক মানুষ, এক সমান। সেই কারণে বিধিনিষেধ অমর নয়, ভাগ মাটোয়ারা নয়, মানুষ অমর। কে জানে এই দুলি অনন্তর কি ভবিষ্যৎ? কোনোদিনও জানা হবে না, জানতেও আসবো না। জীবন প্রবাহে স্রোতে বাঁকে নানা রং, নানান রঙ্গ দেখে যাই, করেও যাই। এই দেখে যাওয়া করে যাওয়ায় কার দেনা শোধ হয় জানি না। চলি সবাই আপন আপন তাগিদে। তবু আমার হাসি ঝরা আবেগ ধরা অবাক মেনে ভাবে, এত দেখা ছিল আমার একটা দিনের নিরুদ্দেশের ফেরায়। যখন আপন সুখে হাসি কাঁদি, তখন ভাবি জীবন এত ছোট কেন? ভুলে যাই সে আমার নজরবন্দি নয়, ধরা দিয়ে নেই আমার চোখের সীমানায়। সে আমার বুঝবন্দি নয়, আমার বোঝার সীমা ছাড়িয়ে সে বিরাজ করে। আমার সত্য মিথ্যায় তার কিছুই যায় আসে না। তার চেয়ে বলি, মন যেন না বিচারে যায়, মন খুলে রাখুক, যেখানে তার চক্ষু কর্ণ আছে। গাজী সারা শব্দ নেই, হয়তো মুর্শেদের নামের মজুর এবার ঘুমোয়। আমার ঘুম আসে না, প্রহর কেটে যায়, একটা আচ্ছন্নতা জড়িয়ে আসে। তারপরেই বেড়ার এক পাশ ঘেঁষে একটা দেশলাইয়ের কাঠি জ্বলে ওঠে। ফোঁচা একটা বিড়ি ধরায়, সে উঠে বসেছে। কাঠির আলোয় তার মুখটা কয়েক মুহূর্তের জন্য দেখতে পাই। তার চোখ দুটো সম্পূর্ণ খোলা, নজর সামনের দিকে। কটা মুখে ভাবের ছায়া চোখে পড়ে না। তারপর কাঠি নিভে যায়, অন্ধকারে শুধু বিড়ির আগুন থেকে থেকে জ্বলে ওঠে। কি ভাবে লোকটা, কি চিন্তা করে? সেই একদিনের কথা নাকি, যেদিন হয়তো শুভ দিনের লগ্ন দিয়েছিলেন পুরুত মশাই। হয়তো সেই লগ্নে ফোঁচার ঘরে হ্যাজাকবাতি জ্বলেছিল, ঢোলক কাঁসি বেজেছিল, তার গলায় ছিল ফুলের মালা, গায়ে ছিল নতুন জামা, আর স্বজনে ঘেরা কালো একটি কচি কলা বউ। সে কি সেই কথা ভাবে? তার কি লোমশ মস্ত বুকটা খালি খালি লাগে নাকি? পাশের ঘরে যারা ঘুমোয়, সেইখানে কি চোখ ফেরে তার? বিড়ি নিভে যায়, অন্ধকারে ডুবে যায় সব, আর কোনো কিছুই দেখা যায় না। কোনো সারা শব্দও পাওয়া যায় না, কোনো প্রশ্নেরই জবাব নেই। অন্ধকারের তলে সব হারিয়ে যায়। হয়তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। কি এক শব্দ যেন দূর থেকে আসে, আস্তে আস্তে কানের কাছে বাজে। সহসা চোখ মেলি, কয়েক মুহূর্ত সবই অচেনার চমকে অস্পষ্ট লাগে। স্থান কাল পরিবেশ মনে থাকে না। তারপরে সব চেনা দেখি। অন্ধকার নেই, আবছায়া অস্পষ্ট আলো ঘরের মধ্যে। চোখ ফিরিয়ে ফোঁচাকে দেখতে যাই, সে নেই, তার হোগলার চাটাইও নেই। দূর থেকে যে শব্দ আসছিল তা আসলে গাজীর গুনগুনানি।
শিয়রের দিক মুখ ফিরিয়ে দেখি সে আর সামনে নেই, দরজার কাছেই বাইরের দিকে মুখ করে বসে আছে, ডান হাতে দাড়ি মুঠো করে ধরা। গুনগুনানির কথা শুনি, ওহে দিন দরদি, বলো না কেন, তুমি যদি মন্দিরেতে করো অবস্থান, তবে এ জগৎ সংসার কার নিকেতন? কেউ বলে তুমি রাম, থাকো পূবে আর পশ্চিমে আলী, তবে কেন হৃদয় সুরে খালি? ওহে দিন দরদি, কেউ জানে না তুমি মনের মানুষ, মনে অবস্থান। ঘুরিয়ে ফিরিয়ে গুনগুনায়, কাল থেকে শুনে শুনে এখন বুঝতে পারি সব গানেতেই এক কথা, গাজী এক কথার মানুষ, তার জাত নেই, ঈশ্বর নেই, খোদা নেই, একমে বা দ্বিতীয়ম, মনের মানুষ। কখনো সে মুর্শেদ, কখনো দিন দরদি। এ ধর্মের নাম কি? কে বা সেই মনের মানুষ? মুর্শেদ আর দিন দরদি বা কে? গাজী হঠাৎ গান থামিয়ে ঘরের দিকে ফিরে তাকায়, মশারির দিকে নজর চালিয়ে ঘাট বাঁকিয়ে চায়। আমাকেই দেখতে চেষ্টা করে, আমার চেয়ে থাকা যেন তাকে নীরবে ডাক দিয়েছে। বলে, বাবু জাগলেন নাকি? জবাব না দিয়ে মশারি সরিয়ে মুখ বের করি। গাজী বলে, জয় মুর্শেদ, আর একটু ঘুমালি পারতেন বাবু, এখনো তেমন সকাল হয় নাই। আমি বলি, দেরিও আর নেই, দেখতে দেখতেই আলো ফুটবে। গাজী আমার মুখের দিকে চেয়ে একটু হাসে, একটু যেন লজ্জা পেয়ে হাসে। বলে, ঘুমের কথা আর পুছ করব না, একে নতুন জায়গা, তাই যে ঢপের পালা। ঢপের পালা আবার কি? অবাক হয়ে জিজ্ঞেস করি, সেটা আবার কি? গাজী বলে, ঢপ গানের পালা হয় না বাবু, সেই কথাই বলি, আমাদের অনন্তবাবু আর দুলি ঠাকুরুনের কথা বলছি। সে প্রসঙ্গে আমার আর যেতে ইচ্ছে করছে না। আমি তাকে ডাক দিই, মামুদ গাজী। গাজী অনেকখানি ঝুঁকে পড়ে ঘরের মধ্যে মুখ বাড়িয়ে আনে, যেন মুগ্ধ হয়ে এসে বলে, বাবু দেখি আমার নাম খান মনে করি রেখেছেন, কি বলেন বাবু? স্মৃতিশক্তির প্রশংসা সেটা নয় যে গতকাল শোনা একটা নাম ভুলে যাব। আসলে গাজীটার বিনয়ই এই রকম, এমন তুচ্ছ নামটাও কেউ মনে রাখে নাকি? জিজ্ঞেসে করি, তোমার ধর্মটা কি? গাজী ভুরু কুচকে তাকায় অনুসন্ধিৎসু চোখে, তবু দাড়ির ভাঁজে ভাঁজে হাসি। বলে, সে আবার কি বাবু, কোন ধর্মের কথা বলেন? তোমার গান শুনে তো কিছু বুঝি না। গাজীর হাসিতে যেন রহস্যের ঝিলিক লাগে। বলে, কেন বাবু, অবুঝ কথা তো কিছু বলি না। আমি বলি, বুঝতে পারি না। তেমনি হেসে গাজী বলে, গান দিয়ে যদি না বুঝতে পারি তয় আর কেমন করে বুঝাবো বাবু? ধম্ম মম্ম যা বলেন সব তো ওই গানে। তা বটে, এ যেন সেই কবির কথা, লিখে যা বোঝাতে পারিনি মুখের কথায় তা কি বোঝাবো? ডালে পাতায় ফুটে গন্ধ ছড়িয়ে যদি পরিচয় না দিতে পারি, তবে কেমন করে জানাবো আমি কোন ফুল, কি নাম? তবু কথা থেকে যায়, অবুঝ বোঝানোর দায় নেবে কে? তাই জিজ্ঞেস করি, তোমার রাম নেই, আলীও নেই? গাজী যেন চোখ ঘুরিয়ে মস্করা করে। বলে, না বাবু, রাম নাই, আলী নাই, কাশী গয়া মক্কা মদিনা কিছুই নাই। তবে কি আছে, কে আছে? হাত মেলে ধরে ঘুরিয়ে নিয়ে তর্জনী দিয়ে নিজের বুক দেখায়, ঘাড় বাঁকিয়ে বলে, বাবু এই ঘরখানি আছে। কাকে বলে ঘর, শরীর না প্রাণ? গাজী নিজেই ঝুঁকে আসে আরো, যেন চুপিসারে গুপ্ত কথা বলে। ওই যে সেই বলে না বাবু, খ্যাপা এই বেলা তোর মনের মানুষ চিনি ভজন কর, যখন পলাবে সেই রসের মানুষ পরিরবে শুধুই ঘর। এই ঘরেতে সব আছে বাবু। মরণের কথা বলে না, আর কিছু বুঝতে পারি না। কে বা সেই রসের মানুষ, কার বা ভজন, কেমন বা তার ধরন ধারণ, সকলই হেঁয়ালি। দেহ কেবল দেহ নয়, তার নাম আবার ঘর। জিজ্ঞেস করি, আর কিছু নেই? বুকের কাছে দুহাত রেখে চোখ আধবোজা করে বলে, আর আছেন দিন দরদি মুর্শেদ। জিজ্ঞেস করি, মুর্শেদটি কে? তিনি গুরু, গুরু সত্য, মুর্শদ সত্য। দুর্বোধ লাগে, বুঝতে পারি না গুরুর নাম নিয়ে চলাই ধর্ম নাকি? এদের আর কিছু নেই? মনে পড়ে যায় গাজীর গতকালের গান, আমি এসে এই দুনে মন মুর্শেদ না নিলাম চিনে। আরো মনে পড়ে, মুর্শেদ আমার কোনখানে বিরাজে, মুর্শেদ আমার কোন শিয়রে জাগে। গুরু কি তোমাদের সব নাকি? গাজী মাথা দুলিয়ে বলে, নিশ্চয়, গুরু ছাড়া আর কে আছে বাবু? তিনি যে সব পথ দেখায় দেন। কিসের পথ? মনের মানুষের। মনের মানুষের? আজ্ঞা, ওই যে সেই রসের মানুষের কথা আছে, সে আবার কে? কেন বাবু? যাকে বলে অধর মানুষ।